আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই জানেন যে মিজানুর রহমান আজহারি বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যায়। তিনি কী কারণে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে গিয়েছিলেন এই সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। মিজানুর রহমান আজহারি বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় ইসলামী বক্তা, যার বক্তব্য দেশের যুব সমাজের মধ্যে বিশেষ করে অনেক জনপ্রিয়তা পেয়েছে। তার বিশুদ্ধ আরবি উচ্চারণ, আকর্ষণীয় উপস্থাপনা এবং আধুনিক বিষয়ে ইসলামিক দৃষ্টিভঙ্গি তুলে ধরার কারণে তিনি দ্রুতই একটি বিশিষ্ট অবস্থান দখল করেন। তবে তার বক্তব্যগুলো নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক সৃষ্টি হয়েছিল, যা তাকে বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য করেছিল বলে মনে করা হয়। মিজানুর রহমান আজহারি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং তারপরে মালয়েশিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণার জন্য ভর্তি হন। তিনি একজন শিক্ষিত, আধুনিক চিন্তার ধারক, ইসলামী আলেম হিসাবে পরিচিত, যিনি কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন সামাজিক ও আধুনিক বিষয়ে তার বক্তব্য প্রদান করেন। আজহারের বক্তব্য বাংলাদেশে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল, বিশেষ করে যুবকদের মধ্যে। তিনি সহজ ভাষায় এবং কোরআন হাদিসের সাথে সমসাময়িক বিষয়গুলোর মেলবন্ধন ঘটিয়ে বক্তব্য রাখতেন, যা শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা পেত। তবে তার বক্তব্যের মাঝে মাঝে রাষ্ট্র এবং সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে কঠিন কথা বলা হতো, যা কিছু মানুষের কাছে বিতর্কিত বলে মনে হয়েছিল। 2020 সালের শুরুতে মিজানুর রহমান আজহারির বক্তব্য রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় বিষয় নিয়ে কিছু কঠোর বক্তব্য উঠে আসে। বিশেষ করে তিনি যখন বিভিন্ন রাজনৈতিক ইস্যু এবং রাষ্ট্রের কিছু কাজকর্মের সমালোচনা করেন, তখন সরকার এবং কিছু মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। তাকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়, যা মূলত তার বক্তব্যের রাজনীতি এবং রাষ্ট্রবিরোধী বিষয়ে মন্তব্য করার কারণে উঠে আসে। বাংলাদেশ সরকারের কিছু উঁচু স্থানের ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা তার বিরুদ্ধে অবস্থান নেয় এবং তার সঙ্গে কিছু আলেমও যুক্ত হয়। এই পরিস্থিতিতে মিজানুর রহমান আজহারি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি উল্লেখ করেন যে তিনি তার পিএইচডি গবেষণা শেষ করার জন্য মালয়েশিয়া ফিরে যাচ্ছেন। যদিও তিনি এটাকে শিক্ষা হিসাবে তুলে ধরেছেন, তবে অনেক বিশ্লেষক মনে করেন যে তাকে রাজনৈতিক চাপে বাংলাদেশ ছাড়তে হয়েছে। মিজানুর রহমান আজহারি তিনি হঠাৎ করে বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়া চলে আসেন এবং তিনি বেশ কিছু বড় ওয়াজ মাহফিল বাতিল করেন, যা তার ভক্তদের মধ্যে হতাশার কারণ হয়ে দাঁড়ায়। তার মালয়েশিয়ায় চলে যাওয়ার খবরটি দেশজুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে এবং বিভিন্ন সংসদ ও লোকমুখী শুনতে পাওয়া যায় যে রাজনৈতিক এবং কিছু আলেমদের চাপের কারণে বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়ায় চলে আসতে হয়। মালয়েশিয়ায় যাওয়ার পর মিজানুর রহমান আজহারি তার গবেষণা এবং অন্যান্য ইসলামী কর্মকাণ্ডে যুক্ত থাকেন। তিনি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বক্তব্য এবং শিক্ষামূলক ভিডিও আপলোড করা অব্যাহত রাখেন। তার মালয়েশিয়ার অবস্থানের সময় তিনি আন্তর্জাতিক ইসলামী বিষয়গুলো নিয়ে আরও গভীরভাবে কাজ করার সুযোগ পান। মিজানুর রহমান আজহারি বাংলাদেশ থেকে মালয়েশিয়া কেন চলে এসেছিল সে কারণ তো একমাত্র সেই জানে। তবে রাজনৈতিক এবং প্রশাসনিক চাপে তিনি মালয়েশিয়া যেতে বাধ্য হয়েছিলেন বলে ধারণা করা হয়। বাকি আপনারা নিজেরাই বলেন যে তিনি মালয়েশিয়া কেন চলে গিয়েছিলেন এবং তিনি কবে আবার বাংলাদেশে ফিরে আসবেন। বাংলাদেশে ফিরে আসার অপেক্ষায় আপনারা কে কে আছেন কমেন্ট করে জানাবেন এবং তিনার নাম লিখে কমেন্টে ভর্তি করে দেন।